মাকানা কালিমাতিন, একটা বাক্যর একটা শব্দের জায়গায় আরেকটা শব্দ উচ্চারণ করা, একটা শব্দের জায়গায় আরেকটা শব্দ উচ্চারণ করা, আলা ওয়াজহিল বাদাল, কি হিসাবে? বদল হিসাবে। ইন কানাতিল কালিমাতুল্লাতি ক্বারাআহা মাকানা কালিমাতিন ইয়াকরুবু মা'নাহা ওয়া হিয়া ফিল কুরআনি লা তাফসুদু সালাতুহু। তাহলে একটা শব্দের জায়গায় আরেকটা শব্দ বলেছে বদল হিসাবে, এবং যে শব্দটা সে পড়েছে বদল হিসাবে সেই শব্দটা মূল শব্দের কাছাকাছি অর্থের, ওয়াহিয়া ফিল কোরআন, এবং ওই শব্দটাও কোরআনে আছে। যেটা সে বদল হিসাবে বলেছে সেটাও কি আছে? কোরআনে আছে, এবং দুইটা শব্দের অর্থও কি কাছাকাছি। তাহলে লা তাফসুদু সালাতুহু। নাহু ইন ক্বারাআ মাকানাল আলিম আল হাকিম, আলিমের জায়গায় কি বলেছে? হাকিম বলেছে। আর ওয়াইন লাম তাকুন তিলকাল কালিমাতু ফিল কুরআন, আর যদি ওই কালিমাটা কোরআনের মধ্যে না থাকে, লাকিন ইয়াকরুবু মা'নাহা, কিন্তু অর্থ কি আছে? কাছাকাছি, অর্থের মধ্যে তাগায়ুরে ফাহিশ হয়নি। তো ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, ইনদা আবি হানিফা ওয়া মুহাম্মাদিন রাহিমাহুমুল্লাহ তাআলা লা তাফসুদু, অর্থাৎ এখানে ইখতিলাফ আছে। তরফাইন বলছেন কি নামাজ নষ্ট হবে না। ওয়ান আবি ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা, কিন্তু ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন তাফসুদু সালাতুহু, তার নামাজ কি হবে? নষ্ট হয়ে যাবে। নাহু ইন ক্বারাআ আত-তাইয়াবিনা মাকানা আত-তাওয়াবিনা, তো তাওয়াবিনা জায়গায় সে কি বলেছে? তাইয়াবিনা বলেছে, ওই জায়গায় ইয়া বলে দিয়েছে, অর্থাৎ এখানে ইখতিলাফ রয়েছে। কারণ তাইয়াবিন এই শব্দটা কোরআনে নাই, কিন্তু অর্থ কি আছে? কাছাকাছি। আচ্ছা, ওয়া ইল্লাম তাকুন তিলকাল কালিমাতু ফিল কুরআনি, আর যদি ওই শব্দ কোরআনে না থাকে, ওয়ালা তাকারুবানি ফিল মা'না, কোরআনেও নাই আবার অর্থও কাছাকাছি না, তাফসুদু সালাতুহু বিলা খিলাফ, তাহলে কোন ইখতিলাফ ছাড়াই সবার ঐকমত্যের ভিত্তিতে তার নামাজ কি হবে? নষ্ট হয়ে যাবে। ইল্লাম তাকুন তিলকাল কালিমাতু তাসবিহান ওয়ালা তাহমিদান ওয়ালা যিকরান, যদি সেই কালিমাটা সে জিকির বা তাসবিহ বা তাহমিদ হিসাবে যদি না বলে থাকে, যেমন এমন কোন একটা জিকির সে করলো আল্লাহ তাআলার নাম নিয়ে, যেটা কোরআনে ওইভাবে বিদ্যমান নাই, বুঝতে পেরেছেন? যদি জিকির হিসাবে করে, তাসবিহ হিসাবে, তাহমিদ হিসাবে বলে, এবং আকসারি কোরআনে আছে, আকসারি কি কোনো না কোনো ভাবে ওটা তো মানে বিভিন্ন জায়গায় হোক বা যে কোনো ভাবে যে কোনো তাসবিহ তাহমিদ এটা কোরআনে আছে। যদি নাও থাকে কিন্তু সে যদি তাসবিহ হিসাবে পড়ে, তাহমিদ হিসাবে পড়ে, তাহলে নামাজ নষ্ট হবে না। আর ওয়াইন কানা ফিল কুরআনি ওয়ালাকিন লা তাকারুবানি ফিল মা'না, আর যদি ওই শব্দ কোরআনে থাকে কিন্তু অর্থ কিনা কাছাকাছি না। নাহু ইন ক্বারাআ ওয়া'দান আলাইনা ইন্না কুন্না গাফিলিন মাকানা ফাইলিন, সে ফাইলিনে যায় কি বলছে? ওয়া নাহুহু, এবং ইত্যাদি এই ধরনের যেগুলো আছে, যে মূল কথা কোরআনে আছে, মূল শব্দ কোরআনে আছে, কিন্তু এমন জায়গায় এমন শব্দের পরিবর্তে যে শব্দটা ব্যবহার করেছে ওই দুই শব্দ কিনা অর্থের মধ্যে কাছাকাছি না। যদি অর্থের মধ্যে কাছাকাছি না হয়, কোরআনে যদি না থাকে, তাহলে বিল ইত্তেফাক কি হবে? নামাজ নষ্ট হবে। আর যদি কোরআনে না থাকে কিন্তু অর্থ কি কাছাকাছি, তাহলে সেখানে কি আছে? ইখতিলাফ আছে। আর যদি কোরআনেও থাকে আবার অর্থ কাছাকাছি হয়, তাহলে বিল ইত্তেফাক নামাজ সহিহ হবে। আর যদি কোরআনে থাকে কিন্তু অর্থ কাছাকাছি না, কিন্তু দেখেন এখানে বলছে মিম্মা লাউ ইয়াতাকাদাহু ইউকাফফার তাফসিরু, অর্থাৎ ওই যে একটা শব্দের জায়গায় আরেকটা শব্দ বলেছে এবং সেটা আবার কোরআনে আছে কিন্তু অর্থ কাছাকাছি না। তো এই যে একটা শব্দ বলার একটা শব্দ মানে জায়গায় আরেকটা শব্দ যে সে বলেছে, তো সব মিলেই যদি অর্থটা এমন দাঁড়ায় যে লাউ ইয়াতাকাদাহু ইউকাফফার, ওই যে মানা দাঁড়িয়েছে ওই মানা যদি কেউ বিশ্বাস করে,
তাহলে তাকে তাকফীর করা হয়, তাহলে তাফসিদু ইনদা আম্মাতি মাশাইখিনা ওয়া হুয়া সহিহু মিন মাযহাবি আবি ইউসুফ রাহিমাহুল্লাহু তাআলা। বুঝতে পেরেছেন? আচ্ছা, ওয়ালাউ নাসাবা ইলা গায়রি মা নাসাবা ইলাইহি, যদি কোনো বিষয়কে এমন বিষয়ের সাথে নিসবত করা হয়, ইল্লাম ইয়াকুনিল মানসুবু ইলাইহি ফিল কোরআন, যে মানসুব ইলাইহি কোথায় নাই? কোরআনে নাই। নাহু মারইয়ামু ইবনাতু গাইলান, সে কি বলেছে? শুধু মারইয়াম আছে কিন্তু ইবনাতু গাইলান এটা তো কোরআনে নাই। এই নিসবত কি আছে? মানসুব ইলাইহি কি কোরআনে আছে? তাফসিদু বিলা খিলাফ, তাহলে এখানে নামাজ বিল ইত্তিফাক নামাজ নষ্ট হয়ে যাবে। আর ওয়ালাউ কানা ফিল কোরআন, আর যদি কোরআনে থাকে যার দিকে নিসবত করা হয়েছে সেটাও কি আছে? কোরআনে বিদ্যমান আছে। নাহু মারইয়াম ইবনাতু লুকমান ওয়া মূসা ইবনু ঈসা লা তাফসিদু ইনদা মুহাম্মাদিন রাহিমাহুল্লাহ তাআলা ওয়া আলাইহি আম্মাতুল মাশাইখ ওয়ালাউ ক্বারা ঈসা ইবনু লুকমান। অর্থাৎ দেখেন এই নিসবত সহকারে কোরআনে নাই কিন্তু মানসুব ইলাইহি ফি নাফসিহি কি আছে? কোরআনে উল্লেখ আছে। যেমন এই যে মারইয়াম ইবনাতু লুকমান, লুকমান কি কোরআনে নাই? আছে। ওয়া মূসা ইবনু ঈসা, এই যে ঈসা মূসা উভয় তো কি আছে? কোরআনে আছে। আচ্ছা, ওয়ালাউ ক্বারা ঈসা ইবনু লুকমান তাফসিদু, কিন্তু ঈসা ইবনে লুকমান যদি বলা হয় তাহলে আবার কি হবে? নামাজ নষ্ট হবে। কেন? কেন বলেন তো? ওয়ালাউ ক্বারা মূসা ইবনু লুকমান লা, আর মূসা ইবনে লুকমান বললে কি হবে না? নামাজ নষ্ট হবে না। লিআন্না ঈসা লা আবালা ওয়া মূসা লাহু আব ইল্লা আন্নাহু আখতা ফিল ইসম। ফাহিমতুম? আচ্ছা, 7 নম্বর জিয়াদাতু কালিমাতিন লা আলা ওয়াজহিল বাদাল। আগে তো বলেছে একটার পরিবর্তে আরেকটা বলেছে, একটার পরিবর্তে কি আরেকটা বলেছে, আর এখানে জিয়াদাতু কালিমা একটা নতুন শব্দ মানে বাড়িয়েছে। লা আলা ওয়াজহিল বাদাল, আর একটা শব্দ বাদ দিয়ে বলেনি, বরং নতুন করে একটা শব্দ বাড়িয়েছে। আগে তো আমরা কি বলেছি? হরফ বাড়িয়েছে, আর এখন কি বাড়িয়েছে? শব্দ বাড়িয়েছে। আল কালিমাতু সাইরা ইন গায়রাতিল মা'না ওয়া উজিদাত ফিল কোরআন। ওই যে বর্ধিত কালিমা, ওই শব্দটা যদি কোরআনে থাকে এবং ওই শব্দ বাড়ানোর দ্বারা কোরআনের আয়াতের মধ্যে বড় পরিবর্তন যদি না ঘটে, নাহু আইয়াকরা ওয়াল্লাযীনা আমানু ওয়া কাফারু বিল্লাহি, যে ব্যক্তি ঈমান এনেছে এবং কুফরি করেছে। আচ্ছা, এখানে আছে ইন গায়রাতিল মা'না, যদি অর্থের মধ্যে পরিবর্তন করে, কিন্তু ওই শব্দটা আবার কোথায় আছে? কোরআনে আছে। বুঝছে? ওয়াল্লাযীনা আমানু ওয়া কাফারু বিল্লাহি ওয়া রুসুলিহি, যে ব্যক্তি ঈমান এনেছে আবার কুফরিও করেছে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে, উলাইকা হুমুস সিদ্দিকুন, নাউযুবিল্লাহ। আচ্ছা, তো এখানে দেখেন আমানু বলেছে আবার কাফারুও বলেছে। বদল হলে তো একটা না বলে আরেকটা বলতো, আর এখানে কি উভয়টাই বলেছে। আচ্ছা, আউলাম ইউজাদ, অর্থাৎ অর্থের মধ্যে পরিবর্তন করেছে সেই শব্দ ফি নাফসি কোরআনে থাকুক বা না থাকুক, সেই শব্দ কোরআনে ফি নাফসি থাকুক বা না থাকুক। নাহু আইয়াকরা ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া জামালা, কি বলেছে? আমি সেটা লিখে রাখি যাতে তাদের গুনাহ এটা বাড়ে এবং তাদের সৌন্দর্য বাড়ে। আচ্ছা, তো তাফসিদু সালাতুহু বিলা খিলাফ, উভয় সূরাতে, অর্থাৎ ওই অতিরিক্ত কালিমা যদি অর্থের মধ্যে পরিবর্তন ঘটায়, সেটা কোরআনে থাকুক বা না থাকুক, উভয় সূরাতেই কি হবে? নামাজ নষ্ট হয়ে যাবে। ওয়া ইল্লাম ইয়াতাগায়্যারিল মা'না, আর যদি অর্থ পরিবর্তন না হয়, ফাইন কানাত ফিল কুরআনি, আবার সেই শব্দটা কোরআনেও আছে, অর্থের মধ্যে পরিবর্তন হয়নি, আবার কি আছে? সেই শব্দ কোরআনে আছে। নাহু আইয়াকরা ইন্নাল্লাহা কানা বিইবাদিহি খাবীরান বাসীরা, তো লা তাফসুদু বিল ইজমা, এখানে কি হবে না? নামাজ নষ্ট হবে না। আর ওয়া ইল্লাম তাকুন ফিল কোরআন, অর্থের মধ্যে পরিবর্তন করেনি ঠিক আছে, কিন্তু সেটা কোরআনে নাই, সেই শব্দ কোথায় নাই? কোরআনে নাই। নাহু আইয়াকরা ফিহা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া তুফাহুন ওয়া রুম্মান, কি করেছে? তুফাহুনটা বাড়িয়ে দিয়েছে, তাহলে কি হবে? লা তাফসুদু সালাতুহু ইনদা আম্মাতিল মাশাইখ, যেহেতু অর্থের মধ্যে পরিবর্তন ঘটেনি
আর সবকিছু কাছাকাছি, আর মানুষের এটা অনেক সময় হয়েও যায়। এই জন্য আম্মাতুল মাশায়েখের নিকটে নামাজ নষ্ট হবে না। বুঝতে পেরেছেন? দেখেন আপনাদের এটা বোঝার সহজার্থে দেখেন কত কাজ এখানে করা হয়েছে, খেয়াল করেছেন? যদি সব গণায়ন করে লেখা থাকতো, এটা হিন্দিয়া থেকে নেওয়া হয়েছে, এর মধ্যে কিন্তু কম বেশি আছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, 8 নম্বর, তাকরারুল হারফি আউল কালিমা, কোন অক্ষর বা কোন শব্দ বারবার বলা। কি করা? ইন কাররারা হারফান ওয়াহিদান, যদি একটা শব্দ সে বাড়ায়, একটা শব্দ যদি, একটা অক্ষর যদি সে বারবার বলে, ফাইন কানা যালিকা ইজহারু তাযঈফিন লাম তাফসির সালাতুহু, সে ওই শব্দটা, সে অক্ষরটা বারবার বলেছে সে তার দুর্বলতা প্রকাশ করার জন্য, তাহলে নামাজ কি হবে না? নষ্ট হবে না। নাহু আইয়াকরা, তাদিদ হবে, অমাইয়ার তাদিদ আছে না, সে কি বলেছে? অমাইয়ার তাদিদ না, কিন্তু বলেছে অমাইয়ার তাদ্দা। আচ্ছা, ওয়াইন কানা জিয়াদাতু নাহু আইয়াকরা আলহামদুলিল্লাহি বিসালাসি লামাত, এই যে আলহামদুলিল্লাহ, এটা কয়টা লাম দিয়ে বলেছে? 3টা লাম। তাফসিদু সালাতুহু, তাহলে নামাজ নষ্ট হবে। আর ওয়াইন কাররাল কালিমা, আর যদি কোনো কালিমা বারবার বলে, কোনো শব্দ যদি বারবার সে বলে, ফাইন লাম ইয়াতাগায়্যারিল মা'না, যদি অর্থ পরিবর্তন না হয়, লা তাফসিদু সালাতুহু, তাহলে নামাজ নষ্ট হবে না। আর ওয়াইন তাগায়্যারা, আর যদি অর্থ পরিবর্তন হয়, নাহু আইয়াকরা রব্বি রব্বিল আলামিন, কি বলেছে? এটা কত বড় অর্থ পরিবর্তন হয়ে গেছে। দেখেন যে বিশ্ব জগতের প্রতিপালকের রবের রব, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার কি কোনো রব আছে? নাউজুবিল্লাহ। তো ফাসহিহু আন্নাহু তাফসিরু, অথবা বলেছে মালিকি মালিকি ইয়াউমিদ্দিন, নাউজুবিল্লাহ। আচ্ছা, 9 নম্বর, আল খাতাউ ফি তাকদীম ওয়া তাখির, যে আগে পরে করে ফেলছে, তাকদীম তাখিরের মধ্যে সে কি করছে? ভুল করে ফেলছে। ইন কদ্দামা কালিমাতান আলা কালিমাতিন আও আখারা, একটা শব্দের আগে একটা শব্দ বলেছে, অথবা একটা শব্দের পরে আরেকটা শব্দ বলেছে। বুঝতে পেরেছেন? ইল্লাম ইয়াতাগায়্যারিল মা'না লা তাফসুদ, যদি অর্থের মধ্যে পরিবর্তন না আসে তাহলে নামাজ নষ্ট হবে না। পরিবর্তন বলতে তাগাই মানে ব্যাপক পরিবর্তন। নাহু ইন ক্বারাআ লাহুম ফিহা শাহীকু ওয়া জাফীর, জাফীর ওয়া শাহীক ছিল, সেখানে কি বলেছে? আচ্ছা, ওয়াইন তাগায়্যারাল মা'না, আর যদি অর্থের মধ্যে পরিবর্তন চলে আসে, বড় পরিবর্তন, নাহু আইয়াকরা ইন্নাল আবরারা লাফি জাহিম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি নাঈম, নাউযুবিল্লাহ। ফাআকসারুল মাশায়েখ আলা আন্নাহা তাফসিদু ওয়া হুয়া সহিহ, তাহলে আকসার মাশায়েখ ওনারা কি বলেছেন? ওয়াইন কদ্দামা কালিমাতাইন আলা কালিমাতাইন, যদি দুইটা কালিমাকে আগে বলে, যে দুইটা কালিমা পরে হওয়ার কথা। বুঝতে পেরেছেন? অর্থাৎ দুইটা কালিমার পূর্বে দুইটা কালিমা সে বলেছে, ফাফিমা ইয়াতাগায়্যারু বিহিল মা'না তাফসিদু, অর্থের মধ্যে পরিবর্তন আসলে নামাজ নষ্ট হবে না। ওয়া ইয়াকরা ইন্নামা যালিকুমুশ শাইতানু ইখাউফু আউলিয়া ফাখাফুহুম ওয়া লা তাখাফুন, কি বলেছে? যে ইন্নামা যালিকুমুশ শাইতানু ইখাউফু আউলিয়া, শয়তান তার যারা দোসর আছে তাদেরকে ভয় দেখায়। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, কিন্তু সে কি বলছে? ফাখাফুহুম ওয়া লা তাখাফুন। আচ্ছা, এটা কিন্তু নামাজ নষ্ট হবে, কারণ অর্থের মধ্যে কি হয়েছে? অনেক পরিবর্তন হয়েছে। আর ওয়াফিমা লা ইয়াতাগায়্যার লা তাফসিদু, দুইটা শব্দ সে আগে এনেছে, কিন্তু অর্থের মধ্যে যদি পরিবর্তন না আসে নামাজ নষ্ট হবে না। নাহু আইয়াকরা ইয়াউমা তাসওয়াদু ওয়ুজুহু ওয়া তাবইয়াযু ওয়ুজুহ, মূলত হবে কি? ইয়াউমা তাবইয়াযু ওয়ুজুহু,
যেহেতু অর্থের মধ্যে তো আগে পরে হয়েছে, কিন্তু অর্থের মধ্যে ওইরকম তাগায়ুরে ফাহিশ হয়নি, এই জন্য নামাজ নষ্ট হবে না, নামাজ সহি হয়ে যাবে। ওয়ালাউ কদ্দামা হারফান আলা হারফিন, একটা হরফের আগে একটা হরফ বলেছে, একটা শব্দের আগে একটা অক্ষরের আগে আর একটা অক্ষর, ইন তাগায়্যারা আল মা'না তাফসুদু সালাতু, অর্থের মধ্যে যদি পরিবর্তন আসে নামাজ নষ্ট হবে। সিন মাকানা আসফিন, আসফাখানে যদি আফসিন বলে তাহলে নামাজ নষ্ট হবে। আর ওয়াইল্লাম ইয়াতাগায়্যার লা তাফসুদু, আর যদি অর্থের মধ্যে পরিবর্তন না আসে তাহলে নামাজ নষ্ট হবে না। কামা ইদা ক্বারা মুসাআন আওহা মাকানা আহওয়া, বুঝতে পেরেছেন? অর্থের মধ্যে ওইরকম ব্যাপক কোনো পরিবর্তন আসেনি, এই জন্য এখানে নামাজ নষ্ট হবে না।